পারবেন। বিভিন্ন মানুষ এই শামুকগুলো দিয়ে মুক্ত উৎপাদন করে, দেখতে পারেন। এগুলো হলো বাচ্চা আর এগুলো হলো বড় মিডিয়াম। আরও বড় শামুক আছে, ওগুলো একটু বেশি পানিতে থাকে। এটা কি মরা গাইস, এটা তাজা তাজা শামুক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা নদীতে গোসল করতেছি। আমাদের হাতে কিন্তু কোনো মাছ পড়েনি। নদীতে এখন পানি কম, মাছ বেশি নেই। যে সময় পানি হয় ওই সময় প্রচুর পরিমাণে মাছ হয়, চাইলেও হাত দিয়ে ধরা যায়। কুডি মাছ, গোলসা মাছ। আপনারা এই নদীর এলাকায় যাদের বাড়ি তারা ভালো করেই জানে যে নদীতে কি অবস্থায় পানি হইলে প্রচণ্ড মাছ হয়। এই দিক দিয়ে সবাই ঠেলা জালি মারে, চটকা জালি মারে, কারেন্ট জাল মারে, রিং জাল মারে। প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আমাদের এইখানে এই যে দেখতেই পাচ্ছেন নদীর পাড়ে পিছলা আছে, মাটিগুলো একটু বেশি পিছলা, কারণ এই দিক সবসময় পানি থাকে। ওই যে আমার ফুফাতো ভাই ঢোল বানাইছে, দেখতে পারেন, লঙ্গি দিয়ে ঢোল। তাহলে আমিও বানাইতে পারি। যাই ভাইটা নি দেই একটা ঢোল বানাই, আপনাদেরকে দেখাই ঢোল কিভাবে বানাইতে হয়। প্রথমে এইভাবে ধরবেন, ধরে গেটো দিবেন, দিয়ে অনেক দূরে যাবেন। যাওয়ার পর এই ঢোলের মধ্যে বাতাস ভরবেন। আমি আপনাদেরকে দেখাই দিতেছি ক্যামেরার মাধ্যমে, আপনারা সবাই দেখবেন। যারা পুকুরে গোসল করেন তাদের কিন্তু অত ভালো হবে না, কারণ নদীতে পানির স্রোত থাকে, এখানে সবাইকে ভাইডে নিয়ে যায়। শক্ত করে দেয় না, এটা খুলে যাবে। খুলে গেলে গেলে লঙ্গি একবার ভাসি যাবে। গাইস, আমরা দেখতেছি, আমরা যে সামনে দিকে দেখতেছি, আমরা ভাইডে নিয়ে দেবো, আমরা ঢোল বানাবো। জোরে গাও। এই যে বাতাস ভরতে হবে, বাতাস ভরে গেছে।